আসতে চান তাহলে আসবেন। আমার কাছে অনেক তাও খুশি আমি, কারণ এখানে হয়ে গেলেই। হোয়াটসঅ্যাপ গাইস, ইসলামাবাদ তন্ময় চৌধুরী, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে এসছি আমরা মাওয়াঘাটে ইলিশ খেতে। আমার সাথে আছে আমার টিমমেট এবং প্লাস বাগিনা বন্ধু, সবাই ওদেরকে নিয়ে যাবো। কি অবস্থা রাত? কেমন আছো? ভালো। কি অবস্থা? এই তো ভালো। কি অবস্থা, কেমন লাগতেছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা আসলাম সেই মাওয়াঘাটে ইলিশ খেতে। সো আমার আরেকটা বন্ধু আছে, তার সাথে আপনার পরিচয় হন, অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, আমি মহাশিন চৌধুরী। আমরা আজকে আসছি মাওয়া ইলিশ খেতে, সবাই যাইতেছি, চলুন যাই দেখি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ইসমে আকাশ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা আমিও খুব ভালো আছি। আজকে চলে আসছি মাওয়াঘাটে আসছি আজকে ইলিশ খেতে। তা আমার সাথে আছে তন্ময়, দুর্জয়, তারপর হচ্ছে মহাসিন। তো মহাসিন, দুর্জয় এর আগের ব্লগে ছিল, তন্ময় ছিল না। তন্ময়কে খুবই মিস করছিলাম, কিন্তু এইবার তন্ময়কে নিয়ে আসছি মাওয়াঘাটে ইলিশ খাবো। আর চলেন আপনারা দেখবেন যে আজকে আমরা কি ইলিশ খাই। চলেন। হাই গাইস, দেখি এখন রেস্টুরেন্টে যেতেছি, দেখি কি অবস্থা, ইলিশের দাম কেমন। চলো সবাই দেখি কি অবস্থা, বাকিটা পরে বলতেছি। আমার সাথে সবাই আছে, মজা করতেছি আস্তে আস্তে। A few moments later. আমাদের মাছ কেনা হয়ে গেছে, এখন মাছ কাটবে। তো ওইখানে যাচ্ছি, দেখি মাছ কাটাটা কিরকম ভাবে করে। তো ওনার একজন পুরুষ আসলে, আমি তন্ময় আছি, দেখা যায়। এই মাছটা দিয়ে কত কিছু হলো? কত কিছু হলো? সবই এই যে লেগ ছাড়া, মাথা ছাড়া 4 পিস করেন। ফাইনালি স্যার গাইস, আমাদের কিরকম হয়। আমাদের মাছ ভাই ডিমার বেটাতে A few moments later. আমাদের মাছ ভাজা অনেক রাত লাগতেছে, আর এখন প্রায় 3টে বাজে, এখন
লেজ ভর্তাই, আর অন্য কিছু নাই। তো তন্ময় এইটা একটা শায়রি বলবে, দেখি কি বলে। হ্যাঁ মামা বলেন। হ্যাঁ কি কি নামে বলবেন? ভুলে গেছি কি রে, সব ভুলে দিতেছি। শায়রিটা মনে পড়ছে না, কিন্তু এখন মনে নাই। তো guys, এখন দুজনে বলে দেখি বলবেন, দেখি শুনি কি অবস্থা। আর এই মুহূর্তে খুব বাজে noise। খাওয়ার জন্য ফিলিংস হচ্ছে। আর এই বিকেল 5টা বাজে দুপুরে সাইডে কিন্তু guys খুবই বসছিল। এদিকে কি জানি ভর্তা টর্তা ডাল দিচ্ছে, ওদিকে সালাদ, আর এদিকে কিছু জানলো হচ্ছে। তো guys, তো এখন আমাদের খাবারের পালা। ঠিক আছে ঠিক আছে, এখন খাই প্রচুর ক্ষুধা। এখন কথা বলার সময় নাই, খেয়ে নিয়ে গিয়ে তারপর কথা বলি। কিরকম ভর্তাটা অসাধারণ হয়েছে, খুব ভালো লাগলো টেস্ট। সবাইকে বলতেছি, সবাই একবার হলে এসে এখানে ইলিশ মাছ দিয়ে খেয়ে যায়, আমন্ত্রণ রইল। ঠিক আছে, রাত্রে যে ভাই জি ভাইয়া, তোমার ফিলিংসটা কিরকম? অসাধারণ ভাইয়া। তো আমরা অবশেষে মাওয়া নিতে পারছি। মিস করবেন, যদি আসতে চান তাহলে আসবেন। বাচ্চা না একটা বাচ্চা নাকি আমার এই দিবেন আসলে হলো। তো গাইস, এখন আমাদের ইলিশ মাছ পালা। প্রথম দিব তোমাদের দেখুন। দেখা যাক। বেগুনের অবস্থা কি? না তো ইলিশ পাইলা দিলে। হ্যাঁ এটা দম না ভাই, ফাইনালি গেছে। তো আপনারা আসেন, মাওয়ার ইলিশ মাছ খেয়ে যান। গাইস, ইলিশটা খুবই টেস্ট ছিল। ফাইনালি ডিমও পাইলাম। ইলিশ এমন না খাইতেছে, ইলিশের ডিম, তারপর বেগুনটা ভেঙে গেছে। এদিকে হচ্ছে আপনার মরিচ দিচ্ছে। আমি বেশি কিছু নেই নাই, ইলিশ নিচ্ছি, ডিম নিচ্ছি আর মরিচ নিচ্ছি। ফিলিংসটা কিরকম? খুব খাবার ফিলিংস হচ্ছে। আমি বিকেল 5টা বাজে খাওয়া গেল। ঠিক আছে গাইস, এখন খাই। খাইয়ের পরে বাকিটা আবার রেজাল্ট দিব কেমন হয়েছে। বাই বাই। আকাশ, কি অবস্থা, কেমন হচ্ছে? খুবই ভালো। ফাইনালি ইলিশ পাইছি, এখন খাবো। লবণ নিতেছি, খাই। গাইস, আমার ক্যামেরা হ্যান্ডেল করতে হয়, তার জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারি না, তার জন্য সরি। আর বাদ দিয়ে কতগুলো বাদ কি খাওয়া পাগল হয়ে গেছে, খাওয়ার জন্য? ভাই আর আমার সামনে ছেলেটা মারা গেছে, এখন দূরে আছে। বেঁচে। তুমি দুর্জয়, হ্যাঁ? জি ভাইয়া। কি অবস্থা আকাশ, শ্বাস কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখনো খাইনি, তবে একটু খাই টেস্ট করি। আপনার আসলেন আমিও শুরু করতেছি। গাইজ, সেই 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 কেমন লাগতেছে ভাই? একলা একলা খাইতে হবে, খাওয়া ব্যস্ত। A few moments later. ফাইনালি গাইজ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সো আমরা এখন হাঁটতেছি। তোমার কেমন লাগছে? ভালো লাগলো, খাইলাম। তাই আজকে একটু ঘুরতে বাসা চলে যাবো। তাই ভালো থাকেন সবাই। হোসেন, তোমার কেমন লাগলো? খুব ভালো। ইলিশ মাছটা কিন্তু আসছে। গাইজ, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি, বের হয়ে জীবন নিয়েছি, বের হয়ে গেছি। বাট এখন একটু বাইরে আবহাওয়া নিতে এসেছি, এরকম ঠান্ডা। আর এখানে খুবই বাজে নয়েজ, বাজে নয়েজের জন্য কেউ কোনো কিছু
A few moments later. সো গাইস ফাইনালি চলে আসছি আমরা পদ্মার পাশে। তো ক্যামেরা বুঝে যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা ঠিকই দেখতে পাচ্ছি পদ্মার পাশে। এই যে অনেক সুন্দর জায়গাটা। তো আমরা কিছুক্ষণ ছিলাম ওই যে ইলিশ ঘাটে, যেখানে ইলিশ পাওয়া যায় ওইখানে ছিলাম। তো ওইখান থেকে এখন আসছি আমরা এই যেদিকে। খুবই সুন্দর জায়গা। রাবে কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম। কেমন লাগছে? অনেক ভালো ভাইয়া। আর কিছু কোশ্চেন করবো? কি কোশ্চেন করবো? আমার যা কিছু। আর এই জায়গার প্লেন্সটা এরকম তোমার? মনোরম পরিবেশ। মনোরম পরিবেশ। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? গাইজ আপনারা সবাই আসবেন মাওয়াঘাটে। সো মাওয়াঘাটের জিনিস শুনেছিলাম অনেক স্বাদ, তো আমরা অবশ্যই সবাই দেখে যাচ্ছিলাম। কি হিসেবে আপনারা আসেন, অনেক ভালো লাগবে, টেস্ট করে যান। গাইজ আসলে খুবই অসাধারণ। আর মহাসিন ভাই কি বলতে চান আপনি ব্লগের উদ্দেশ্যে? ব্লগের উদ্দেশ্যে একটাই কথা বলবো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থাকবে, তার সাথে বলে অভিযানটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হ্যাঁ, আপনি একটু আগে না ইলিশ দিয়ে পাচ্ছিলেন। হবে। খাইলে আপনার গলার সাউন্ড কমে গেছে কি? টাকা কিনছে তো ভাই। ও গাইজ, তো আজকে একটা নতুন টিপস শুনলাম যে গলায় নাকি কাটা বাঁধবে, এই ভয়েসের সাউন্ড কমে যায়। আজকে ফার্স্ট শুনলাম। এটা নতুন হয়েছে তো আবিষ্কার আজকে। গাইজ পদ্মার সাথে দেখতে থাকেন, দেখাই। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta get through, I just gotta get through. Cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. Sometimes I feel like all is lost, but I know it's not true. I wanna put up all my walls cause I'm not in the mood, but then I cut myself off from the rest of the room. I know that time can heal it all if you're patient and soon. It can all be worth it, all the searching. Pain is never really permanent, but damn it hurts, man. I could feel all of the turbulence and it's concerning. I've been searching for a purpose, I hope it's worth it. This society is really trying me, ain't no hide and seek. গাইজ এই হচ্ছে পদ্মা সেতু। তো আমার ক্যামেরার লেন্সে জুম নাই, যদি জুম থাকতো তাহলে দেখাতে পারতাম। তো আমরা অনেকটা দূরে আছি আর নৌকা ভ্রমণে যেতে পারতাম, কিন্তু আজকের মানে আবহাওয়াটা খুবই খারাপ। পানিতে প্রচুর পরিমাণে ঢেউ আছে, তার জন্য যেতেছি না। এদিকে আছে, এদিকে দেখি যখন আবার ওই যে 25 তারিখে চালু করা হবে তখন আবার আসবো ইনশাল্লাহ, দেখি। আর দেখেন গাইজ এদিকে একটা ঘুড়ি আছে, ঘুড়িটা অস্থির। ঘুড়িটা উড়ে যাচ্ছে, একটা মেবি বাচ্চা বোধ হয়, জানি না সঠিক। দেখতে থাকেন ভিউ। এখানকার ভিউ অস্থির ছিল, অস্থির অস্থির। এর নামে কিন্তু চিলাগুড়ি। কি করে? চিলাগুড়ি, চিলাগুড়ি মানে চিল যাকে বলা হয়, ও সেম চিলের মতোই দেখতে। ওটা ওটা দর্শক বুঝে গেছে। রাত ভাই একটু বুঝিয়ে দিলাম, বলো। কি তোমার ফিলিংসটা কিরকম? আর ভাই আমার মন চাইতেছে আমি এখানে রয়ে যাই। বাস্তব আমার কাছে অনেক ভালো লাগে। তাও খুশি আমি, কারণ এখানে হয়ে গেলেই। আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কি বলতে চাও? এই গাইস, আমার ভাইয়ের আইডিটাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি অনেক খুশি হবো, বিনোদনের কিছু পাবেন আপনারা। আর অনেক অনেক না দেখা জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আমি একটা কোশ্চেন করি। জি ভাই বলো। মানে চ্যানেলটা কি আমার একার? না ভাই, আমাদের সবার। তাহলে যে তুমি আমার বললা, আমার বলার ভাষা নেই। তো গাইস দোয়া করবেন, আপনাদের ভালোবাসে দোয়ায় অনেকটুকুই আগে গেছি। তো আসবেন। আর দেখি একটা খুশি সংবাদ আছে, তো এখন দেবো না, ওটা সামনের মাসে দিব। তো ওটা সামনের মাসে পেয়ে যাবেন। তো গাইস, তো আজকে আমরা এখান থেকে মাওঘাট থেকে বিদায় নিচ্ছি। তো আজকে এখানে ব্লগটা শেষ করে দেবো, কারণ অনেক লং টাইম হয়ে গেছে। তো এখানে আসছি, বাসায় যেতে হবে, বাসায় কাজ আছে। ওরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সেখানে মামা কী বলেন ভিউয়ারদের উদ্দেশ্যে? ভিউয়ার্স যতটুকু পারছি আসছি সময়ের জন্য, ততটুকু করছি। আর সবাই আসবেন, ইলিশ মাছটা খুব ভালো লাগছে। আর আমাদের মাননীয় শেখ হাসিনা পদ্মা সেতুটা একটু দেখে দেখুন দূর থেকে, অনেক টাকার সেতু। তাই আর কি 40,000 কোটি টাকা guys। আমাদের এখনই আমরা চলে যাব, বিদায় নিচ্ছি। আজকের ব্লগ এখানেই শেষ। বুঝলি কই? সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।
মহসিন ভাই কিছু বলবেন ভিউয়ারদের উদ্দেশ্যে? আর কি বলবো ভাই, কেন এই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তার সাথে সাবস্ক্রাইব তো আছেই, সাথে গাইস, তো আজকে এখান থেকে আমরা চলে যাচ্ছি। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আপনাদের জন্য আমরা খুবই কষ্ট করি। তো দুজনে ভাই কিছু বলবা? হ্যাঁ, কিছু বলবা ভিউয়ারদের উদ্দেশ্যে? আসসালামু আলাইকুম। তো আমাদের চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি সবাই অনেক মনোযোগ সহকারে দেখবেন এবং কি আমাদের সবাই সাপোর্ট করবেন। সাপোর্ট না করলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না, আর আপনাদের ভালো কিছু দিতে পারবো না। ঠিক আছে, বাই গাইস, থাকবেন, সবাই সাপোর্ট করবেন। ঠিক আছে, সবাই গুণা মারবেন। লাইক বাই বাই।